This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আমরা নজর রাখবো একটু বাংলাদেশের খবরের দিকে। খালেদার সঙ্গে বৈঠকে চিড়ে ভেজে নিয়ে আর এবার তারেকের দরবারি ইউনুস। লন্ডন সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক মোহাম্মদ ইউনুসের। বাংলাদেশে ভোটের সময় বিতর্কের মধ্যেই, বাংলাদেশে এই যে ভোট হবে সেই সময় নিয়ে বিতর্কের মধ্যেই বৈঠক তারেক ইউনুস এই বৈঠক, এবং দেশে প্রবল চাপে নাস্তানাবুদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চাইলেও মেলেনি সুযোগ। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এখন আপডেট কি তাহলে? দেখো, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোন পথে যাবে তা কিন্তু নির্ধারণ করে দিতে পারে আজকের এই বৈঠকটা, যেই কারণেই কিন্তু এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লন্ডনে 4 দিনের সফরে গিয়েছেন ইউনুস, সেই সফরেই আজ বাংলাদেশের সময় দুপুর 2টো থেকে বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠক বাংলাদেশের সময় বিকেল 4টা নাগাদ শেষ হবে। গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ জুড়ে যে টানাপোড়েন চলছে, নির্বাচন কবে হবে, সেখানকার নির্বাচনী সংস্কার, অন্যান্য কাজকর্মগুলো হবে কিনা, এবং যাকে ঘিরে ইউনুস বমাম বিভিন্ন দলগুলো বিরোধ হচ্ছে, সেনাবাহিনী বিরোধ হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি, সেই বিএনপি প্রধানের সঙ্গে কিন্তু এই মুহূর্তে ইউনুস বৈঠক করছেন লন্ডনে। ফলে এই বৈঠকের আউটকামটার দিকে কিন্তু গোটা উপমহাদেশের নজর রয়েছে, কারণ এই বৈঠক একাধিক সমাধান সূত্র যেমন সামনে নিয়ে আসতে পারে, তেমনি বাংলাদেশের নির্বাচন ঠিক কোন সময়কালে হবে তাও বাস্তবে বলে দিতে পারে আজকের এই বৈঠক। ফলে এই বৈঠক ফলপ্রসূ হয় কিনা সেদিকে যেমন বাংলাদেশের নজর রয়েছে, এই উপমহাদেশের বিভিন্ন যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু নজর রাখছে এই বৈঠক থেকে ঠিক কী দাঁড়ায়। ধন্যবাদ প্রসেনজিৎ। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে হামলায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দ্রুত পদক্ষেপের আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকাকে কড়া বার্তা পাঠানোর অনুরোধ মমতার। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এই পৈতৃক ভিটেটি শুধুমাত্র একটি বাড়ি নয়, উপমহাদেশের সৃষ্টিশীলতার এক বিরাট কেন্দ্র। বাংলাদেশকে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলকেও কড়া প্রতিবাদ জানানোর কথা বলেন তিনি। এটা তো খুব দুর্ভাগ্যের ব্যাপার, কারণ যারা ওই বাড়ি রক্ষণাবেক্ষণ করেছেন, আমি ওখানে গেছি, আমি দেখেছি মোটামুটি ভাবে সুরক্ষিত ছিল, ভালোভাবেই রেখেছিল আগেকার সরকার। কিন্তু এই ঘটনাটা অত্যন্ত উদ্বেগের এই কারণে যে এই রক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। অর্থাৎ যে বাড়ি রবীন্দ্রনাথের স্মৃতি চিহ্নিত, রবীন্দ্রনাথ বহু চিঠি লিখেছেন এখান থেকে, সেই বাড়ি একটা সামান্য কি বাইক রাখার নিয়ে ঝগড়া, এই ঝগড়া থেকে মানুষ এসে বাড়ি ভাঙচুর করবে, এটা মানে ওখানকার পুলিশের ব্যর্থতা, ওখানকার প্রশাসনের ব্যর্থতা। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। আমি আশা করি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। হুমায়ুন কবিরকে লাস্ট ওয়ার্নিং তৃণমূল কংগ্রেসের। ভরতপুরের বিধায়ককে ফের সতর্ক করল দল। হুমায়ুনকে চূড়ান্ত সতর্ক বার্তা পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। কথা না শুনলে হুমায়ুনের বিধায়ক পদ নিয়েও পদক্ষেপের হুঁশিয়ারি। সূত্র মারফত এই খবরও আসছে, শেষবারের মতো হুমায়ুনকে সতর্ক করে চিঠি দিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গত কয়েকদিন ধরেই হুমায়ুন কবির বিভিন্ন সংবাদ মাধ্যম এবং প্রকাশ্যে এমন কিছু মন্তব্য করেছেন যাতে তৃণমূল কংগ্রেসেরই অস্বস্তি বেড়েছে, দলকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তাই ফের হুমায়ুনকে সতর্ক করল দল। সময় আসলে সব জানতে পারবেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য হুমায়ুন কবিরের। আপনার হাতে তো একটা চিঠি ধরানো হয়েছে, লাস্ট ওয়ার্নিং বলা হয়েছে, হতেই পারে। বলছি এতবার আপনাকে এভাবে সাবধান করছিল, তৃণমূলটা করতে ভালো লাগছে আপনার? এসব কথা বলার দরকার নেই, সময় আসবে তখন সবকিছু জানতে পারবেন। মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে পারবো, সেটা আমি কিচ্ছু বলবো না এখন, নো কমেন্ট। যখন সময় আসবে, আমি ন্যায়ের পক্ষে আছি, তৃণমূলের পক্ষেই আছি, দিদির পক্ষেই আছি, অভিষেকের পক্ষেই আছি। কিন্তু যারা দিদির এবং অভিষেকের নাম নিয়ে জেলাতে যারা আস্ফালন করছে, তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। তাছাড়া আবার কি? শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে বেলাগাম তৃণমূল বিধায়ক, হাত পা শেকল দিয়ে বেঁধে রাখার হুমকি আব্দুর রহিম বশির। মালদায় প্রকাশ্যে দলীয় মঞ্চ থেকে বিজেপিকে বেলাগাম আক্রমণ। বিজেপি নেতা কর্মীরা চুরি পরে বসে নেই, পাল্টা বিজেপি সাংসদ খগেন মুর্মু।
আব্দুর রহিমের বিরুদ্ধে পাল্টা আইনি পদক্ষেপের পথে বিজেপি। বিজেপি বিরোধী দলনেতা তিনি পাগলের প্রলাপ বকছেন। আমরা গ্রামের মানুষ জানি, যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষের কাটতে হয়, তাকে পাগলাগারতে পাঠানো হয়। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষেরা তারা হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। একটা অসংসদীয় কথাবার্তা তিনি বলছেন এবং যে ভাষাগুলো ইউজ করেছেন এবং যেভাবে ভয় দেখাবার চেষ্টা করছেন এখানে ভারতীয় জনতা পার্টির কর্মীদের, কত সহজ না। ভারতীয় জনতা পার্টি চুরি পরে বসে নাই। কী ব্যবস্থা গ্রহণ করা যায়, আইনের কি তার হচ্ছে যে আশ্রয় নেওয়া যায়, সেগুলো উনি জানেন। কিন্তু আমার কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই হুমকিতে বিজেপি কিন্তু ঘরে বসে থাকবে না, রাস্তায় নেমে রীতিমতো তৃণমূল কংগ্রেসকে মোকাবেলা করবার মতো শক্তি ভারতীয় জনতা পার্টির আছে। বিধানসভার ভিতরে সম্মানীয় শুভেন্দুবাবু যেভাবে আচরণ করছেন, যেটা কখনো শোভনীয় নয়, যেখানে সেখানে ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগিয়ে দেবার চেষ্টা করছেন। সে কারণে আমি বলেছি যে এই পাগলের মতো একটা মানুষ, যেন পাগলা হাতি হয়ে গেলে যে এলাকায় ঘুরে বেড়ায়, তাকে যদি সাবধান না করা যায় তাহলে মানুষকে মেরে ফেলবে। তো এরা মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে মানুষকে মেরে ফেলবে। এই পাগলের মতো যেন তাকে পাগলা হাতির সাথে তুলনা করা হয়েছে, আর একে বেঁধে রাখা উচিত। নাহলে এই বক্তব্যগুলো যদি চলতে থাকে পশ্চিমবঙ্গের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাবে। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা বিধানসভায় সরব বিজেপি, আর প্রতিবাদ করতে দেয়া হবে না বলেই এত কড়াকড়ি। এমনই তো অগ্নিমিত্রা। তুলসী গাছ নিয়ে যাতে কেউ না ঢুকতে পারেন তাই তল্লাশি। চড়া সুরে শাসক দলকে নিশানা অগ্নিমিত্রা বলে, আমাদের গাড়ি চেক করা হলে মুখ্যমন্ত্রীর গাড়িতেও তল্লাশি হোক, এমনই দাবি অগ্নিমিত্রার। বিজেপির এমএলএদের গাড়ি চেক করছেন, হয়তো টিএমসির এমএলএদের গাড়িও চেক করবেন। আর যদি নিরাপত্তার বিষয়ে থাকতো তাহলে যেদিন থেকে সেশন শুরু হলো সেদিন থেকেই এটা করা উচিত ছিল। আজকে সকাল থেকে হঠাৎ হলো কেন? কারণ গতকাল আমরা মা তুলসী গাছ নিয়ে, মা তুলসীকে নিয়ে আমরা প্রতিবাদ করেছি। তাই কোনোভাবেই আমাদের যাতে প্রতিবাদটা আমাদের করতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর গাড়ি ভিতরে যায়, আমাদের বিরোধী দলনেতার গাড়ি ভিতরে যায় না। সুতরাং মুখ্যমন্ত্রীর গাড়িও চেক হবে। যদি চেক হয় তাহলে আমাদের গাড়িও চেক হবে। যদি মুখ্যমন্ত্রীর গাড়ি চেক না হয় তাহলে আমাদের গাড়িও আমরা চেক করতে দেবো না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH